উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে বাড়তে থাকা তিস্তার পানি কিছুটা কমতে শুরু করেছে। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, তিস্তার পানি এখন কোন অবস্থানে রয়েছে এবং স্থানীয়দের মধ্যে কি ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে জানাবেন। গতকাল টানা বৃষ্টি এবং উজানের পানির চাপে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল এবং বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সেই বৃদ্ধি পাওয়া পানি কিন্তু আজকে সকাল থেকে কমতে শুরু করেছে এবং বর্তমানে পানি বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ পয়েন্টে তিস্তার এই পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার যে ভাটি অঞ্চল আছে, অর্থাৎ ব্যারেজ থেকে ভাটি অঞ্চল, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, ডাগুয়াবাড়ি, আদিতমারি উপজেলার মহিষকচা, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ সহ তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলোতে কিন্তু মানুষজনকে ভোগান্তিতে ফেলেছে তিস্তার পানি। বিশেষ করে একদম নদীর তীরে যে লোকজনরা বসবাস করেন তাদের বাড়িঘরে কিন্তু পানি প্রবেশ করে পানিবন্দী অবস্থায় অন্তত 5,000 মানুষকে কিন্তু পানিবন্দী অবস্থায় রেখেছে। সব মিলিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গতকালের যে টানা বৃষ্টি এবং উজান থেকে যে পানি এসেছে সেই পানি ব্যারেজ পয়েন্টে কমলেও নিম্নাঞ্চলে এবং চরাঞ্চলে কিন্তু ভোগান্তির সৃষ্টি করেছে। অর্থাৎ এই স্বল্পমেয়াদী বন্যার সম্মুখীন করতে হচ্ছে এবং কয়েকদিন আগেও কিন্তু একই রকমের পরিস্থিতি আসলে এই অঞ্চলের মানুষ মোকাবেলা করেছে। জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে এই বন্যার্ত মানুষদের মাঝে কিন্তু 40 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল গত বছর, গতবারের বন্যায়। এবার কিন্তু 400 মেট্রিক টন বন্যার্ত মানুষের জন্য কিন্তু চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং পানিবন্দী যে পরিবারগুলো রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছে যে হঠাৎ তিস্তার পানি এই বৃদ্ধি পাওয়ার কারণে তারা যে ভোগান্তিতে পড়েছিল সেই ভোগান্তি কিন্তু এখনো কাটিয়ে উঠতে না উঠতে আবারও ভোগান্তিতে পড়লো এবং এই পানি কিন্তু ব্যারেজ পয়েন্টে কমলেও ভাটি অঞ্চলে মানুষের বাড়িঘরে কিন্তু এখনো পানি রয়েছে। অনেক গ্রামীণ কাঁচা সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মৌসুমী ফসল, বীজতলা থেকে শুরু করে মৌসুমী ফসল কিন্তু আসলে পানির তলে রয়েছে। এই ছিল লালমনিরহাটের তিস্তা নদীর সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে বাড়তে থাকা তিস্তার পানি কমতে শুরু করেছে এবং এই ব্যাপারেই বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। ধন্যবাদ আপনাকে। রাজশাহীর সড়কের বেহাল অবস্থা, খানাখন্দে ভরপুর, যার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীর। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী সাহেব।